আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক, আজকে আমরা কুড নট এবং কুডন্ট, শুড নট এবং শুডন্ট, মাস্ট নট এবং মাস্টন্ট এবং নিড নট এবং নিডন্ট এর ব্যবহার আলোচনা করব। দর্শক, চলুন আলোচনা শুরু করা যাক। কুড নট এবং কুডন্ট। কুড নটের সংক্ষিপ্ত রূপ কুডন্ট। উদাহরণ: They could not reach the station in time. They couldn't reach the station in time. দুটি বাক্যের অর্থ একই। তারা সময়মতো স্টেশনে পৌঁছাতে পারেনি। কিন্তু যখন নেগেটিভ কোশ্চেন করা হবে তখন বলতে হবে কুড দে নট রিচ দ্য স্টেশন ইন টাইম। কিন্তু সংক্ষিপ্ত রূপ ব্যবহার করলে বলতে হবে কুডন্ট দে রিচ দ্য স্টেশন ইন টাইম। দুটো ক্ষেত্রেই অর্থ একই। তারা কি সময় মতো স্টেশনে পৌঁছাতে পারেনি? শুড নট এবং শুডন্ট। শুড নটের সংক্ষিপ্ত রূপ শুডন্ট। উদাহরণ: হি শুড নট রিড নাও। হি শুডন্ট রিড নাও। দুটি বাক্যের অর্থ একই। তার এখন পড়া উচিত নয়। কিন্তু যখন নেগেটিভ কোশ্চেন করা হবে তখন বলতে হবে শুড হি নট রিড নাও। কিন্তু সংক্ষিপ্ত রূপ ব্যবহার করলে বলতে হবে শুডন্ট হি রিড নাও। দুটো ক্ষেত্রেই একই অর্থ। তার কি এখন পড়া উচিত নয়? মাস্ট নট এবং মাস্টন্ট। মাস্ট নটের সংক্ষিপ্ত রূপ মাস্টন্ট। উদাহরণ: ইউ মাস্ট নট গো দেয়ার। ইউ মাস্টন্ট গো দেয়ার। দুটো বাক্যের অর্থ একই। তুমি অবশ্যই সেখানে যাবে না। কিন্তু যখন নেগেটিভ কোশ্চেন করা হবে তখন বলতে হবে মাস্ট ইউ নট গো দেয়ার। কিন্তু সংক্ষিপ্ত রূপ ব্যবহার করলে বলতে হবে মাস্টন্ট ইউ গো দেয়ার। দুটো ক্ষেত্রেই একই অর্থ। তোমার কি সেখানে অবশ্যই না যাওয়া উচিত? নিড নট এবং নিডন্ট। নিড নটের সংক্ষিপ্ত রূপ নিডন্ট। উদাহরণ: ইউ নিড নট টেক দিস রিস্ক। ইউ নিডন্ট টেক দিস রিস্ক। এই দুটি বাক্যের অর্থ একই। তোমার এই ঝুঁকি নেয়ার দরকার নেই। কিন্তু যখন নেগেটিভ কোশ্চেন করা হবে তখন বলতে হবে নিড ইউ নট টেক দিস রিস্ক। কিন্তু সংক্ষিপ্ত রূপ ব্যবহার করলে বলতে হবে নিডন্ট ইউ টেক দিস রিস্ক। দুটি ক্ষেত্রেই একই অর্থ। তোমার কি এই ঝুঁকি নেয়ার দরকার নেই? দর্শক, বাক্যগুলো ভালো করে অনুশীলন করা প্রয়োজন। স্পোকেন ইংরেজিতে সক্ষমতা অর্জনের জন্য এই অনুশীলন গুরুত্বপূর্ণ। সম্মানিত দর্শক, আজকের মতো এ পর্যন্ত। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকার স্বনির্বন্ধ অনুরোধ রইল। চ্যানেলের বিষয়ে আপনাদের পরামর্শ সসম্মানে গ্রহণীয়। আল্লাহ হাফেজ।